আসসালামু আলাইকুম এভরিওয়ান। গরমে সবার কী অবস্থা? রান্না করতে একেবারেই ভালো লাগছে না। প্রচুর পরিমাণে গরম, রান্নাঘরের তাপ, তারপরে বাইরের তাপমাত্রা সব মিলিয়ে একাকার। তো আজকে আমি খুবই সিম্পল রান্না করতেছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর হলুদ মরিচের গুঁড়া, লবণ আর একটু গোটা জিরা নিয়েছি, টমেটো কুচি নিয়েছি। নিয়ে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে আমি আজকে ট্যাংরা মাছ রান্না করব হাতে মাখিয়ে। তো এই যে সব কিছু ভালোভাবে মাখিয়ে এবার আমি এখানে আলু আর বেগুন দিয়ে দিব। দিয়ে তারপরে আমি এটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা সিম্পল রান্না, আমরা প্রত্যেকেই করে থাকি। আমি শর্টকাট ওয়েতে করলাম যাতে বেশিক্ষণ রান্নাঘরে আমাকে থাকতে না হয় চুলার পাশে। সেজন্য আমি আজকে দুপুরের রান্নাটা এভাবেই কমপ্লিট করেছি। এবারে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে আর একটু মাখিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই যে আমার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। ব্যাস আর কিছু না, শুধু এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব আর লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। গরমে আসলে এই টাইপের পাতলা ঝোল খাওয়া আমাদের শরীরের জন্য খুব উপকার, কারণ এই গরমে আসলে মুখে রুচি নাই, কিচ্ছু খেতে ভালো লাগতেছে না, যার কারণে এরকমের পাতলা ঝোল তরকারি দিয়ে যদিও বা একটু ভাত খাওয়া যায় আর তার সাথে যদি টমেটো থাকে একটু টকটক লাগে তাহলে বেশ ভালো লাগে। আর এই টাইপের মাছের তরকারির সাথে বিশেষ করে ট্যাংরা মাছ আরও বিভিন্ন রকমের ছোট মাছের এর তরকারিতে টমেটো দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে একেবারেই ভালো লাগছিল না রান্না করতে, জাস্ট রেগুলারিটিটা মেনটেন করার জন্য ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।